এই বাইকের পার্টস গুলো মূলত আগে বাইরের থেকে আসতো, কারণ বাংলাদেশে এগুলা কাটিং হইতো না, বিদায় তৈরি হইতো না। বাইকের যত প্রকার পার্টস আছে এগুলা তো মনে করেন হাতে ফিনিশিং দেওয়া সম্ভব না, লেজার ছাড়া হাতে এগুলো ফিনিশিং দেওয়া সম্ভব না, কারণ এই যে খুদিয়ে মানে কি অক্ষরগুলো আছে, ছোট ছোট অক্ষরগুলা কাটতে হয়, ঠিক আছে, এগুলা হাতে কোনো কায়দায় সম্ভব না, এগুলো লেজার ছাড়া হয় না। হ্যাঁ, বাংলাদেশে আসলে একটু কম হয় এই কারণে যে বাইরের থেকে আসলে মনে করেন একটা মাল কমপ্লিট হয়ে আসতে গেলে তাকে একটা ক্যারিং খরচা আছে, আর এইখান থেকে মালটা যখন বাংলাদেশ থেকে আমরা নিচ্ছি তখন আমাদের ক্যারিং খরচাটা বেঁচে যাচ্ছে, ঠিক আছে। সেই কায়দা দেখা যাচ্ছে আমরা নিকটের থেকে কারখানা ধারে আছে, ঠিক আছে, আমরা এইখান থেকে কাটাই নিয়ে ওইখানে নিয়ে কমপ্লিট করে ছেড়ে দিচ্ছি। আর আগে কি করতে হতো, বাইরে মাল অর্ডার দেওয়া লাগতো, অর্ডার দেওয়ার পরে কবে আসবে মাল এর কোনো নিশ্চয়তা ছিল না। আর এখন মনে করেন আপনি এখন অর্ডার দিয়ে যাচ্ছেন, মাল আপনি দিয়ে যাচ্ছেন, আমি কেটে দিচ্ছি। এটা একটা সাবানদানি, গোসলখানার বা একটা ওয়াশরুমের সাবানদানি। এই যে একটা জিনিস আছে, এটা বাইকের দেখছেন মনে হয়, বাইকের পাশে এটা লাগানো থাকে সবসময়। এই যে এগুলো গার্মেন্টসের অনেক কাজে লাগায়, গার্মেন্টসের পকেট যে বানায়, পকেটের কাজে এগুলো ইউজ করে। লেজারে আনলে আমরা যেভাবে বলেন সেভাবে কেটে দিতে পারবো। এই সাবানদানিটা হাতে কাটা কিন্তু কোনো মতে সম্ভব না, হাতে ফিনিশিং এত হইব না, আর যে প্রত্যেকটা গ্যাপগুলো, ঠিক আছে, অ্যাকুরেট মাপ, এক চুল পরিমাণ এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। এটারে আমরা কেটে দেওয়ার পরে এটা ভাঁজ দিয়ে এরা কমপ্লিট করে, ঠিক আছে। এটা হচ্ছে চায়নারা অর্ডার দিয়ে আমাদের এখান থেকে কেটে নিয়ে গেছে, ঠিক আছে। এরা এখানে বাংলাদেশে কাজে আসছে, ঠিক আছে, বাংলাদেশি কাজের জন্য এগুলো লাগবে, এগুলো তো চায়না থেকে আনা সম্ভব না, আনতে গেলে অনেক খরচা পড়ে যায়। এজন্য বাংলাদেশে যেহেতু মেশিন আছে, এরা এই জায়গায় এসে এখান থেকে অর্ডার দিয়ে এগুলা কেটে নিয়ে গেছে। দরজার একটা ডিজাইন, এটা মনে করেন দরজার সাথে লাগান যাবে বা সাপোর্ট লাগান যাবে, ডিজাইন ভালো দেখার জন্য, ঠিক আছে, বা কোনো গ্রিলের সাইডেও লাগান যাবে, বা সিঁড়ির যে ব্যালকনির যে ইয়েটা আছে এখানেও লাগান যাবে। বিভিন্ন ডিজাইন, মানে যে আপনার ডিজাইন যেটি পছন্দ, ঠিক আছে, সেই ডিজাইন দিলে আপনার কেটে দেবো। পার্টসগুলো তৈরি হয় আপনার জাহাজের যে মোটা শিটগুলো আছে, ঠিক আছে, যেমন ভাঙা জাহাজের যে শিটগুলা বিক্রি হয়, এগুলো আমরা পাইকারি দরে কিনে আনি, ঠিক আছে। কিনে আনার পরে এই পার্টস হিসাবে মানে যার কতটুকু হাড়ি লাগবে মালটা, ঠিক আছে, এই অনুযায়ী আমরা এরকম শিট ব্যবহার করি। গ্রাফিক্স ডিজাইনের ভিতরে যেভাবে এটা ডিজাইন করে দেওয়া হয় সেভাবে আমরা এটা চালাই। যেমন এটার মালটা কিভাবে কাটবে, কতটুকু প্যারামিটার দিলে মালটা ফিনিশিং আসবে, সুন্দর আসবে, সেটা নিয়ে আমরা কাজ করি। আমাদের কাজ এইটুক। আর বাদ বাকি যে সেক্টর আছে সেটা ডিজাইনাররাই আমাদের সিলেক্ট করে দেয়। এর মধ্যে আমাদের অনেক ফোল্ডার আছে, এইগুলো আমরাই কন্ট্রোল করি, এটাকে আমরাই কন্ট্রোল করে আমরা এইভাবে চালাই। লেজার বলতে বুঝায় আপনার লেজার হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক আলো, ওই রোশনির মাধ্যমে এটা কাটা হয়। আগে এই কাজগুলো করা হতো, অনেক সময় লাগতো, সে টাইমটা আমরা বাঁচাই নিয়ে আসছি। এখন আধুনিক যুগ, আধুনিকের মতো কাজ করতেছি। এই যে ধরেন এই কবজাটা, এই যে কবজা, এটা দরজার কবজা, এটা কাটতেছি, এটা কাটতে সময় লাগতো, একটা শিট সময় লাগতো একদিন, বা কাটিং ফিনিশিং এরকম আসতো না। এখন এটার কাটিং সুন্দর আসে, কাটিংও ভালো। এর জন্য মনে করেন দিন যত আপডেট হচ্ছে তত মানুষ আপডেট হয়ে যাচ্ছে। সিএনসির অনেকগুলো মেশিন আছে, যেরকম CO2, তারপরে মার্কিং, CO2 তে প্লাস্টিক কাটে, আর আমরা এটাতে মেটাল কাটি। CO2-র মধ্যে, সিএনসির মধ্যে অনেক ধরনের মেশিন আছে, যে কাঠের মেশিনটা আছে, ওটার পরে আপনার রাউটার মেশিন বলে। শিটগুলো আপনার ধোলাই খাল, মিরাজিবাগ এইসব জায়গাতে শিট দোকান আছে, ওইখান থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি। আমরা এখানে 10 মিলি পর্যন্ত শিট কাটতে পারি। মোটা শিটগুলোতে পার্টস তৈরি করে, বিভিন্ন রকমের পার্টস। আমাদের কাছে 1 পিস থেকে শুরু করে 1000 পিস পর্যন্ত একবারে দিতে পারি, সমস্যা নেই। পার্টস বলতে আমাদের সব রকমই পার্টস তৈরি করা হয়। যেমন মনে করেন যে সময় অর্ডার দেয়, ঠিক আছে, যে আপনি একটা অর্ডার দিয়েছেন, মনে করেন আপনার এই মাল দরকার, আপনি এসে অর্ডার দিলেন, এটা আমরা কাটিয়ে দিলাম। ডিজাইন দেওয়ার পরে এগুলো আমরা কাটিয়ে দেওয়ার পরে এখানে একটা রড লাগানো হয়, ঠিক আছে, রডটা ভাঁজ দিয়া তারপরে ওরা ফিনিশিং দিয়ে কমপ্লিট করে ছেড়ে দেয়। ওদের কারখানা আবার আলাদা, এটা আমাকে শুধু কাটে নিয়ে যায় ওরা ভাঁজ দেয়।